अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअदह व अला आलिहि व सहबिहि अजमईन। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। युरसिलिस समाअ अलैकुम मिदरारा वयमदिदकुम बिअमवालिन व बनीना वयजअल लकुम जन्नातिन वयजअल लकुम अन्हारा मा लकुम ला तर्जूना लिल्लाहि वक़ारा वक़द खलक़कुम अतवारा अलम तरौ कैफ़ खलक़ल्लाहु सबअ समावातिन तिबाक़ा वजअलल क़मर फ़ीहिन्ना नूरन वजअलस शम्स सिराजा वल्लाहु अन्बतकुम मिनल अर्ज़ि नबाता सुम्मा युईदुकुम फ़ीहा व युख़रिजुकुम इख़राजा वल्लाहु जअल लकुमुल अर्ज़ बिसाता लितस्लुकू मिन्हा सुबुलन फ़िजाजा। सदाकल्लाहु अज़ीम। सम्मानित देश विदेशेर दर्शक श्रोतामंडली, যাবতীয় হামদ প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন চলার জন্যে, জীবনে চলার জন্যে একটা পথ নির্দেশিকা গাইডলাইন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারফত আমাদের কাছে প্রেরণ করেছেন। সেই মহান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সূরা নূহ কুরআন মাজিদের ৭১ নম্বর সূরা। প্রথম পর্বে আমরা ১ থেকে ১০টি আয়াত তেলাওয়াত করেছি, আলোচনা করেছি প্রথম পর্বে। আজকের এই দ্বিতীয় পর্বে ১১ থেকে ২০ আয়াত পর্যন্ত আলোচনা করব। প্রথম পর্বে আমরা আলোচনা করেছি নূহ আলাইহিস সালাম তার কওমের সামনে কি দাওয়াত দিয়েছিলেন। সেই দাওয়াতের মূল বক্তব্যটা ছিল যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, তাকে ভয় করো এবং আমাকে আমার আনুগত্য করো, অর্থাৎ রসুল হিসাবে মেনে নাও। হযরত নূহ আলাইহিস সালাম এই তিনটে বিষয়ে তাদের আহ্বান জানিয়েছিলেন। এই আহ্বানে যদি মানুষ সাড়া দেয় তাহলে তার ফলাফলটা কী হবে, যে তিনি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করবেন, অবকাশ দিবেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের এই তওবা বা ফিরে আসার জন্য বা ক্ষমা করার জন্য তোমাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত দেওয়া হবে। আর সেই সময় অতিক্রান্ত হয়ে গেলে তারপর আর কোনো সুযোগ তোমাদেরকে দেওয়া হবে না। এই দাওয়াত পেশ করার পর হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন, জানাচ্ছেন যে আমি আমার কওমের লোকেদেরকে, জাতির লোকেদেরকে দিন রাত আহ্বান করেছি। যখন আমি আহ্বান করেছি তখন তাদের পলায়ন প্রবৃত্তি বেড়েছে, অর্থাৎ তারা সেখান থেকে পালিয়ে গেছে, তারা কথা শোনেনি। বরং যখন আমি তাদেরকে বলেছি যে তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, তখন তারা কানে আঙুল দিয়ে দিয়েছে, নিজেদেরকে কাপড় দিয়ে বস্ত্র দিয়ে আবৃত করেছে যাতে তাদের কাছে আমার কথাগুলো না পৌঁছায়। তারা ঔদ্ধত্য প্রকাশ করেছে, অহংকার প্রকাশ করেছে। অতঃপর আমি তাদেরকে প্রকাশ্য আহ্বান করেছি, তারপরেও আমি তাদেরকে প্রকাশ্য আহ্বান করেছি, গোপনে আহ্বান করেছি, অর্থাৎ সমস্ত রকমের কায়দা কৌশল সব লাগিয়ে দিয়েছি। তারপরেও তারা ফিরে আসেনি। যদি তারা ফিরে আসতো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতো, ঈমান নিয়ে আসতো, তাহলে কি ফলাফল হতো আল্লাহ রাব্বুল আলামিন এবার ১১ নম্বর আয়াত থেকে বর্ণনা করছেন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত ঘটাবেন, বৃষ্টি দেবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রচুর বৃষ্টিপাতের কথা বলছেন। এখানে বৃষ্টিপাতের সাথে সাথে কিছু ঘটনা, বিশেষত গ্রীষ্মকালে অনাবৃষ্টি দেখা যায়, এবং এই অনাবৃষ্টি থেকে বাঁচার জন্য মানুষ ইস্তেসকার নামাজ আদায় করেন। এবং এই ইস্তেসকার নামাজে মেম্বারে দাঁড়িয়ে অর্থাৎ ইমাম সাহেব বিভিন্ন তওবা ইস্তেগফারের সাথে সাথে এই সূরা নূহ তেলাওয়াত করতেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ইস্তেসকার নামাজে তওবা ইস্তেগফারের বিভিন্ন দোয়া পাঠ করার পর তিনি সূরা নূহ তার মধ্যে তেলাওয়াত করলেন। অর্থাৎ এর থেকে একটা সিদ্ধান্ত নেওয়া যায় বা তাফসীরকারকরা সিদ্ধান্ত এসেছেন যে ইস্তেসকার নামাজে সূরা নূহ তেলাওয়াত করা ভালো, উত্তম, মুস্তাহাব।
তাহলে এইটা একটা রীতি বা সিস্টেমে পরিণত হয়েছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কর্মসূচি থেকে। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে যে তার কাছে যখন কোনো মানুষ বিভিন্ন নিয়ে আসতেন, বিভিন্ন বিষয় নিয়ে জানার জন্য আসতেন, তো যখনই কোনো মানুষ তার কাছে আসতো যে অনাবৃষ্টির কারণ নিয়ে, তখন তিনি বলতেন যে তোমরা তওবা করো, ইস্তেগফার করো। যখন কেউ দাবি নিয়ে আসতেন দারিদ্রতার, যে আমার দারিদ্রতা দূর হয় না, তখনও তিনি বলতেন যে তোমরা বেশি বেশি করে তওবা ইস্তেগফার করো। যখন কোনো মানুষ আসতেন যে বাগানের শুকিয়ে যাচ্ছেন জলের অভাবে, তখনও তিনি বলতেন তওবা ইস্তেগফার করো। যখন কোনো মানুষ আসতেন যে আমার সন্তান হয় না, তাকেও সেই একই কথা বলতেন যে আল্লাহর দরবারে তোমরা তওবা ইস্তেগফার করো। তো একদিন এক ব্যক্তি হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন যে হুজুর, আপনার কাছে যেই আসে তাকেই আপনি একটাই পরামর্শ দেন কেন? তখন হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন মাজিদের সূরা নূহের এই আয়াতগুলো তেলাওয়াত করে তাকে শোনালেন যে এই আয়াতগুলোকে সামনে রেখেই আমি মানুষকে এই পরামর্শ দিই যে যখন কোনো মানুষ আল্লাহর দরবারে ফিরে আসবে, তওবা ইস্তেগফার করবে, তখন অনাবৃষ্টি দূর হবে, দারিদ্রতা দূর হবে, জমিন ফসল বাগিচা সব সবুজ হয়ে ভরে উঠবে এবং একই সাথে সাথে তার সন্তান সন্ততির সংখ্যা বৃদ্ধি পেতে থাকবে। অর্থাৎ যাদের সন্তান হয় না তাদেরকেও এই একই পরামর্শ দেওয়া হচ্ছে এই আয়াতে। তাহলে এই যে বৃষ্টিপাত হয়, বৃষ্টিপাতটা আসলে কী জিনিস? নদী, সমুদ্র বা খাল, বিল, পুকুরের পানি, জল সূর্যের আলোতে উত্তপ্ত হয়ে বাষ্পীভূত হয়ে আকাশে উঠে যায়। সেই আকাশে ভাসমান জলকণাগুলো একটা জায়গায় মিলিত হয়ে বিভিন্নভাবে তারা ভেসে বেড়াতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এই ভাসমান জলকণাগুলো, ভাসমান মেঘ আকারে ভেসে বেড়ানোগুলো, ভাসমান মেঘগুলো আল্লাহর হুকুমে একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে বর্ষণ হয়। আর বৃষ্টিপাত হলে কি হবে? আসলে বৃষ্টিপাতটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা রহমত। এটা আল্লাহর পক্ষ থেকে একটা রহমত এবং এটা হচ্ছে জীবিকার উৎস। আল্লাহ যদি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ প্রক্রিয়া বন্ধ করে দেন, সমস্ত জমিনগুলোকে যদি শুকিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের শেষ আয়াতে বলছেন, কুল ইন আরাইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামাই আতিকুম বিমাইন মাহিন। যদি জমিনের জলরাশি সব শুকিয়ে যায়, তাহলে তোমার এই মরা জমিনে কে আছে যে জলের ফোয়ারা বইয়ে দেবে? আর আল্লাহ রাব্বুল আলামিন এই বৃষ্টিপাতেরটা হচ্ছে রহমত, যার দ্বারা উদ্ভিদ, জমিন, মাটি সব সতেজ হয়। এর দ্বারা আমরা যাবতীয় প্রয়োজন, নিজেদের প্রয়োজন, পশু পাখির প্রয়োজন, সমস্ত প্রয়োজন আমরা মিটিয়ে থাকি। এই জন্য পানির বা জলের অপর নাম হচ্ছে জীবন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই জল বা পানি মানুষের জন্য জীবন এবং জীবিকার উৎস। আমরা যে জীবিকা অর্জন করি, ফসল উৎপাদন করি, এই ফসল উৎপাদন হয় জমিন থেকে। এই জমিনে যদি জলের ফোয়ারা না থাকে, জলের স্তর না থাকে, জল যদি জমিনে না যায়, তাহলে এই ফসল জমিন থেকে উৎপাদন হবে না, অর্থাৎ জীবিকার উৎস বন্ধ হয়ে যাবে। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের একটা বিরাট রহমত। এটা একটা আল্লাহর কুদরত। এই যে নদী সমুদ্রের পানি বাষ্পীভূত হয়ে উপরে উঠছে এবং সেই বাষ্পীভূত হওয়া পানির কণাগুলো, বাষ্পগুলো সব এক জায়গায় মিলিত হয়ে ঠান্ডা হয়ে ঘনীভূত হয়ে আবার বৃষ্টির আকারে ফোঁটা 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 করে জমিনে পড়ছে, এই যে প্রক্রিয়াটা, এটা হচ্ছে আল্লাহর কুদরত। এই বৃষ্টির মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতকে মানুষের সামনে তুলে ধরছেন যে মানুষ যেন এটা দেখা বুঝতে পারে। তারপরে মৃত জমিন সজীব করে দেয়। যে জমিন শুকনো একবারে কাঠ ফাটা হয়ে আছে, এই কাঠ ফাটা জমিনগুলো বৃষ্টি পেয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনগুলোকে সতেজ করে তোলেন। সতেজটা কেমন হয়? নববধূ বিবাহের পর যেমন গর্ভধারণের প্রস্তুতি গ্রহণ করে, এই জমিন বৃষ্টির ছোঁয়া পেয়ে, বৃষ্টির ফোয়ারা পেয়ে ফসল উৎপাদনের জন্য প্রস্তুতি ধারণ করে। আর আল্লাহ রাব্বুল আলামিনের এটা যে মরা জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন সতেজ করেন। আবার এই বৃষ্টি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে পরীক্ষা করেন, কাউকে শাস্তি দেন, কাউকে পরীক্ষা করেন, কাউকে শাস্তি দেন। আমরা নূহ আলাইহিস সালামের কওমের কথা আলোচনা করেছি এর আগের আলোচনায়, প্রথম পর্বে, যে নূহ আলাইহিস সালামের কওমকে প্লাবন দিয়ে হালাক করে দেওয়া হয়েছিল। উপর থেকে বৃষ্টি, নিচ থেকে বৃষ্টি দিয়ে গোটা জাতিকে, যারা ঈমান এনেছিল তারা ছাড়া শেষ করে দেওয়া হয়েছিল। এটা ছিল তাদের জন্য শাস্তি। আবার আকাশের বৃষ্টি দিয়ে জমিন থেকে যখন বেশি বেশি ফসল উৎপাদন হয়, তখন এটা তাদের জন্য স্বস্তি। এবং এই স্বস্তিদায়ক বৃষ্টির দ্বারা উৎপাদিত ফসলের দ্বারা মানুষের যে রিজিক সহজ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরীক্ষাও করতে চান যে আমার দেয়া রিজিক পেয়ে মানুষ আল্লাহকে ভুলে যায় না আল্লাহকে মনে রাখে। এই বিষয়টাও আল্লাহ রাব্বুল আলামিন এখানে বৃষ্টির দ্বারা স্মরণ করাতে চাইছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দার জন্যে, এটার দ্বারা বান্দার জন্য সুসংবাদ দেওয়া হয়। এই বৃষ্টিটা হচ্ছে মানুষের জন্য সুসংবাদ বহে নিয়ে আসে। তাহলে বৃষ্টির এতগুলো বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তিনি তোমাদের প্রচুর বৃষ্টিপাত ঘটাবেন। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা,
তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ায়ামদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা, তিনি তোমাদের সমৃদ্ধ করবেন ধন সম্পদ সন্তান সন্ততি এবং তোমাদের জন্য স্থাপন করবেন উদ্যান এবং প্রবাহিত করবেন নদীমালা। তাহলে তোমরা যদি যে আল্লাহকে যদি সন্তুষ্ট করো, আল্লাহর কাছে যদি ক্ষমা ভিক্ষা করো, ক্ষমা প্রার্থনা করো, নিজেদের ভুল যদি স্বীকার করে নাও, নিজেদের অনুতাপগুলো স্বীকার করে নাও, তাহলে এই বৈশিষ্ট্যগুলো বরকতগুলো দান করবেন। একটু আগে যে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফর্মুলা বলছিলাম, এই ফর্মুলাটা শুধুমাত্র এই সূরা থেকেই নেওয়া। এখানে যে আয়াতগুলো বলা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তোমাদের সমৃদ্ধ করবেন ধন সম্পদ দিয়ে, তাহলে দারিদ্রতা দূর হবে। ধন সম্পদ যদি মানুষের বাড়ে তাহলে দারিদ্রতা দূর হবে। এই জন্যে হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কোনো দারিদ্রগ্রস্ত মানুষ তার কাছে যেতেন, তখনই বলতেন যে তোমরা আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করো, ইস্তেগফার করো। যখন সন্তান সন্ততি হয় না, এরকম মানুষ যখন তার কাছে যেতেন, তখনও তিনি ওই একই পরামর্শ দিতেন যে তোমরা ইস্তেগফার করো। এবং তোমাদের জন্য স্থাপন করা হবে উদ্যান। এই যে বাগান শুকিয়ে যাওয়া, অর্থাৎ জমিনে ফসল কমে যাওয়া, জমিন শুকিয়ে যাওয়া, এরকম সিচুয়েশন তৈরি হলে তোমরা ইস্তেগফার করো। এই জমিন শুকিয়ে যাওয়া বলতেই বোঝায় জলসংকট, খরা, রৌদ্রতাপ বৃদ্ধি এবং জলের অভাব, অর্থাৎ খরা। এই যে খরা চলতে থাকে, অনাবৃষ্টি চলতে থাকে, যখন অনাবৃষ্টি চলবে তখনও তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, বেশি বেশি করে ইস্তেগফার করো। আর তিনি করবেন কি? প্রবাহিত করবেন নদী, অর্থাৎ পানি দিয়ে নদী নালাকে সমৃদ্ধ করবেন। এই পানি তোমাদের ফসল উৎপাদন, জীবিকা উৎপাদন, জীবন পরিচালনার জন্য অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো এখানে তুলে ধরছেন। তারপরে বলা হচ্ছে যে মালাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব করছো না? আল্লাহ রাব্বুল আলামিন এটা প্রশ্ন করছেন যে কেন তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব করছো না? এই যে বৃষ্টি বর্ষণের কথাটা বলা হলো, খেয়াল করেন তো, এই বৃষ্টি বর্ষণের কাজে আল্লাহ ছাড়া আর কি কোনো মানুষের কোনো হাত আছে, কোনো ক্ষমতা আছে? কোনো মানুষের কোনো ক্ষমতা নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই যে সন্তান সন্ততি দান করা, ধনসম্পদের উত্থান পতন ঘটানো, বাগানগুলোকে সুন্দর করে সাজানো, সুন্দর ফল ফুল দিয়ে ভর্তি করে দেওয়া, নদী নালাকে জল দিয়ে পরিপূর্ণ করে দেওয়া, এই যে কাজগুলো, এই কাজগুলোতে মানুষের কোনো হাত আছে? তোমরা কেন আল্লাহর ইবাদত করবে না, দাসত্ব করবে না, আল্লাহকে স্বীকার করবে না? একবার দেখো তো, আল্লাহ রাব্বুল আলামিন এই যে অসীম ক্ষমতার অধিকারী, তার ক্ষমতার কাছে পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা চলে? জিন ইনসান কারো কোনো ক্ষমতা চলে? তিনি সব থেকে বড় ক্ষমতাবান, তিনি অসীম, তিনি একাত্মবাদ, অর্থাৎ তিনি এক এবং একক, তার কেউ সঙ্গী নেই, তার কেউ সাথী নেই, তাকে কেউ জন্ম দেননি, তিনিও স্বাভাবিক প্রক্রিয়ায় কাউকে জন্ম দেননি, অর্থাৎ তিনি এক এবং একক, তার কোনো অংশীদার নেই, তিনি লা শারিক। আল্লাহ রাব্বুল আলামিনের এরকম তিনি গুণাবলী আছে। তিনি হচ্ছেন স্রষ্টা, সৃষ্টিকর্তা, যাবতীয় সৃষ্টি, যাবতীয় জগৎ, যাবতীয় আলম সব তিনি সৃষ্টি করেছেন। সব কিছুর তিনি সৃষ্টিকর্তা, মানুষের সৃষ্টিকর্তা, জিনের সৃষ্টিকর্তা, ফেরেশতাদের সৃষ্টিকর্তা, জমিন আসমান আমরা যা দেখি আর যা দেখি না সমস্ত কিছুর তিনি সৃষ্টিকর্তা। সব কিছুকে তিনি সৃষ্টি করেছেন, নিখুঁতভাবে সৃষ্টি করেছেন। আল্লাহর এই সৃষ্টির দিকে দেখো যে এই সৃষ্টিগুলোর মধ্যে কোনো খুঁত আছে কি? তিনি নিখুঁত করে সৃষ্টি করেছেন। আর তিনি হচ্ছেন অভাব মুক্ত, কোনো কিছুতে তার অভাব নেই। মানুষের হাজারো রকমের অভাব আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অভাব মুক্ত, তার সমস্ত কিছু তার আছে, অভাব নেই, আর কোনো কিছুতে সীমাবদ্ধতা নেই। মানুষ বা অন্যান্য সৃষ্টির একটা লিমিটেশন আছে, সীমাবদ্ধতা আছে, যে মানুষ এর বেশি পারবে না, এর বেশি তার ঠিক হবে না, এর বেশি সে যেতে পারবে না, এর বেশি সে খেতে পারবে না, এটা একটা তার সীমাবদ্ধতা, লিমিটেশন আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো সীমাবদ্ধতা নেই, তিনি যা ইচ্ছা করেন তাই হন। মর্যাদার দিক থেকে তিনি সব থেকে বড়, সম্মানের দিক থেকে তিনি সব থেকে বড়, পাওয়ারের দিক থেকে তিনি সব থেকে বড়। এই সমস্ত গুণাবলী, হাজারো রকমের গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিনের আছে, যেগুলো গুণাবলী বর্ণনা করে আমরা শেষ করতে পারবো না। এই গুণাবলীগুলো স্মরণ করিয়ে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের কি হয়েছে? মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, তোমাদের কি হয়েছে যে তোমরা এক আল্লাহর শ্রেষ্ঠত্ব করছো না? হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ ইউ? হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ ইউ? তোমাদের কি হয়েছে যে তোমরা ইউ হোপ নট ফর রিওয়ার্ড, তোমরা তার পুরস্কারকে আশা করছো না, তার শাস্তিকে আশা করছো না? কি হয়েছে তোমাদের? ওয়াকাদ খালাকাকুম আতওয়ারা, অথচ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এবার সৃষ্টির কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদেরকে সৃষ্টি করেছেন কে? তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, এই কথাটা মনে করাচ্ছেন। বিভিন্ন সূরায় এই সৃষ্টি করা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সূরা হজ 5 নম্বর আয়াতে বলা হয়েছে কীভাবে সৃষ্টি করা হয়েছে। সূরা মুমিন 40 নম্বর সূরার 67 নম্বর আয়াতে বলা হয়েছে। সূরা মুমিনুন 23 নম্বর সূরার
নম্বর আয়াত 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মানুষকে কিভাবে সৃষ্টি করা হয়েছে। সূরা মুমিন 23 নম্বর সূরার 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান, অতঃপর আমি মানুষকে তৈরি করেছি বীর্য থেকে, বীর্যকে করেছি কি রক্তপিণ্ডে পরিণত করেছি, বীর্যকে রক্তপিণ্ড পরিণত করেছি। খালাকনাল আলাকাতা মুদগাতান, তারপর এই রক্তপিণ্ডকে তৈরি করেছি আমি মাংসে, গোস্তে তৈরি করেছি, গোস্তে পরিণত করেছি। তারপর বলা হচ্ছে ফাখালাকনাল মুদগাতা ইজামান ফাকাসাউনাল ইজামা লাহমান, তারপর আমি তৈরি করলাম যে গোস্তপিণ্ডকে হাড় দিয়ে, আবার হাড়কে আমি ঢেকে দিলাম গোস্ত দিয়ে সুন্দর করে। সুম্মা আনসানাহু খালাকান আখারা ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, অতঃপর আমি মানুষকে সুন্দর আকৃতি দিয়ে এই পৃথিবীতে নিয়ে এলাম। আল্লাহ রাব্বুল আলামিনের এই যে মানুষকে তৈরি করার যে সিস্টেমটা বর্ণনা করা হলো, যে মানুষ প্রথম অবস্থায় তাকে বীর্য বা শুক্রাণু থেকে আমি তৈরি করলাম, শুক্রাণু বা বীর্য থেকে করলাম রক্তপিণ্ড, এই রক্তপিণ্ডকে আমি তৈরি করলাম মাংসপিণ্ডে, মাংসপিণ্ডকে থেকে করলাম অস্থি বা হাড়, এই হাড়গুলোকে আবার মাংস দিয়ে ঢেকে দিলাম, তারপর চামড়া দিয়ে সুন্দর করে একটা স্ট্রাকচার, একটা বডি তৈরি করে মানুষকে আস্তে করে এই পৃথিবীতে নিয়ে এলাম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তৈরির এই ফর্মুলাটা বর্ণনা করছেন যে তবে হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করা হয়েছিল মাটি থেকে, এবং আদম আলাইহিস সালামের বাম পাশের হাড় থেকে তৈরি করা হলো মা হাওয়া আলাইহিস সালামকে, অর্থাৎ একমাত্র মাটি থেকে সরাসরি তৈরি করা হলো হযরত আদম আলাইহিস সালামকে। আর বাকি প্রক্রিয়াগুলোতে মানুষ এলো বীর্য থেকে। তাহলে প্রকৃতপক্ষে এই বীর্যের যে উৎপাদন, এটাও হয় মাটির নির্যাস থেকে। মানুষ যে খাবার খায় সেই খাবারগুলো উৎপাদন হয় মাটি থেকে, এবং এই খাবারগুলো থেকে মানুষের শরীরে রক্ত বীর্য তৈরি হয়, সেই থেকে আবার মানুষ এরকম সুন্দর মানুষ পৃথিবীতে বেরিয়ে আসে। তো প্রকৃতপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন মাটি বা মাটির নির্যাস, মাটির উপাদান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তৈরি করলেন। এই তৈরি করার কথাটা এখানে স্মরণ করছেন আল্লাহ রাব্বুল আলামিন যে হি হ্যাজ ক্রিয়েটেড ইউ ইন ডিফারেন্ট স্টেজ, তোমাদেরকে আমি বিভিন্ন স্তরে তৈরি করেছি। অকাদ খালাকনাল আতওয়ারা, হি হ্যাজ ক্রিয়েটেড ইউ ইন ডিফারেন্ট স্টেজ, আল্লাহ তোমাদেরকে তৈরি করেছেন বিভিন্ন স্তরে, স্টেজেস। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলম তারাও কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা, তোমরা কি লক্ষ্য করো না আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন সপ্ত আকাশকে? আল্লাহ রাব্বুল আলামিন এই যে সপ্ত আকাশকে তৈরি করেছেন, কিভাবে তৈরি করেছেন তোমরা কি লক্ষ্য করো না এই সপ্ত আকাশকে? তারপর বলা হচ্ছে ওয়াজআলাল কামারা ফিহিন্না নূরাও ওয়াজআলাস শামসা সিরাজা, তারপর আল্লাহ রাব্বুল আলামিন চাঁদকে স্থাপন করেছেন আলোক রূপে, সূর্যকে স্থাপন করেছেন প্রদীপ রূপে, সূর্যকে স্থাপন করেছেন প্রদীপ রূপে, চাঁদকে স্থাপন করেছেন আলোক রূপে। শব্দ ব্যবহারের দিকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে সুন্দর একটা উপমা পেশ করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে মানুষকে তৈরি করার কথা বললেন, তারপর সূর্য চন্দ্রকে তৈরি করার কথা বললেন। এই যে সূর্য চন্দ্র সপ্ত আকাশের বিষয়টি কীরকম খেয়াল করেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই আমাদের সামনে আকাশগুলো যে আছে, এই সপ্ত আকাশটা আছে পেঁয়াজের খোসা, একটা পেঁয়াজের খোসার উপরে আরেকটা, যেমন ওই রকমভাবে একটা স্তরের উপরে আরেকটা স্তর অবস্থান করেছে। তাহলে এই অবস্থানগুলোর দূরত্ব আমরা সূরা মারিজ আলোচনা করতে গিয়ে দেখেছি, সেইখানে বলা হয়েছে এক একটা স্তর হচ্ছে দুনিয়াবি হিসাবে, মানুষের এই দুনিয়াবি হিসাবে 500 বছরের পুরত্ব। একটা স্তর অর্থাৎ পৃথিবী যে স্তরটা, এটা পুরো হচ্ছে 500 বছরের পথ, এবং এই পৃথিবীর পৃষ্ঠ থেকে এই যে শূন্য পরের স্তর, এই পরের স্তরের পথটা হচ্ছে 500 বছরের। তাহলে একটা স্তর কমপ্লিটে 1000 বছরের পথ, এরকমভাবে 7টা স্তরে 7000 বছরের পথ। তাহলে 7000 নিচে জমিনে আর 7000 উপরের জমিনে দিয়ে 14000-এর পথ, এবং তার উপরের যে আর্শ, সেই আর্শটা হচ্ছে 36,000 বছরের পথ দিয়ে টোটাল হচ্ছে 50,000 বছরের পথ। এই তাফসীর এর আগে আমরা সূরা মারিজে আলোচনায় করেছি। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে 7টা স্তরগুলোর বর্ণনা দিলেন, এই স্তরগুলো কী রকম? এই স্তরগুলো হচ্ছে প্রথম স্তর সেটা হচ্ছে সৌরজগৎ দ্বারা গঠিত, যে স্তর পর্যন্ত মানুষের জ্ঞান সীমাবদ্ধ। এই স্তরের বাহিরের মানুষের জ্ঞান এখনও পর্যন্ত মানুষের জ্ঞান পৌঁছায়নি, এই প্রথম স্তর পর্যন্ত আছে। এই প্রথম স্তরে যেগুলো আছে সেটা হচ্ছে এই যে আমরা বিভিন্ন গ্রহ নক্ষত্রগুলো দেখছি, এইগুলো সব মহাকাশ প্রথম স্তর। এই প্রথম স্তরটা হচ্ছে 130,000 আলোকবর্ষের পথ। প্রথম স্তরটা 130,000
আলোকবর্ষ এই পথ। তাহলে আলোকবর্ষটা কি? একটু এরকম যে শূন্য মাধ্যমে আলো 1 বছর সময়ে যে দূরত্ব অতিক্রম করতে পারে সেই পথটাকে বলা হয় 1 আলোকবর্ষ। তাহলে এইরকম আলোকবর্ষের পথগুলো হচ্ছে 130,000। তাহলে 130,000 আলোকবর্ষ এই দূরত্ব হচ্ছে প্রথম স্তর, যার নাম হচ্ছে যে মহাশূন্য স্তর, বা এই মহাশূন্য স্তরটা সৌরজগৎ দ্বারা গঠিত। দ্বিতীয় স্তর বলা হচ্ছে যে দ্বিতীয় স্তরটা হচ্ছে মিল্কি ওয়ে, যেটাকে আকাশগঙ্গা বলা হয়, মিল্কি ওয়ে। এই স্তরটা হচ্ছে যে একটু সংশোধনী, যে প্রথম স্তরটা হচ্ছে 6.5 মিলিয়ন, দ্বিতীয় স্তরটা হচ্ছে 130,000 লাইট ইয়ার বা আলোকবর্ষ। তো দ্বিতীয় স্তরটাকে বলা হচ্ছে মিল্কি ওয়ে বা আকাশগঙ্গা, সোজা বাংলা ভাষায় যেটাকে বলা হয় ছায়াপথ, এটা হচ্ছে দ্বিতীয় স্তর। তৃতীয় স্তর হচ্ছে লোকাল ক্লাস্টার বা মহাকাশীয় ক্ষেত্র, লোকাল ক্লাস্টার মহাকাশীয় ক্ষেত্র, এটা হচ্ছে 2 মিলিয়ন লাইট ইয়ার বা আলোকবর্ষ এই পথটা। তারপরে হচ্ছে চতুর্থ স্তর, এই চতুর্থ স্তরটাকে বলা হচ্ছে কেন্দ্রীয় চুম্বক স্তর, সেন্ট্রাল ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটিক স্টেজ, এটা হচ্ছে 100 মিলিয়ন ইয়ার, 100 মিলিয়ন লাইট ইয়ার, এতটা পথ হচ্ছে চতুর্থ স্তর। পঞ্চম স্তর বলা হচ্ছে মহাজাগতিক বলয়, মহাজাগতিক বলয়, এটি হচ্ছে 1 বিলিয়ন লাইট ইয়ার বা আলোকবর্ষ, 1 বিলিয়ন লাইট ইয়ার বা আলোকবর্ষ। তারপরে হচ্ছে মহাবিশ্বের প্রসারমান স্তর, এটা হচ্ছে 6 নম্বর স্তর। মহাবিশ্বের প্রসারমান স্তরটার হচ্ছে 20 বিলিয়ন লাইট ইয়ার, 20 বিলিয়ন লাইট ইয়ার বর্ষ। আর সর্বশেষ স্তর হচ্ছে বহিঃ স্তর বা এক্সোস্ফিয়ার। এই বহিঃ স্তর বা এক্সোস্ফিয়ারটা হচ্ছে অসীম, এর দূরত্ব নির্ণয় করতে বিজ্ঞানীরা এখনও পারেনি। তবে যে সমস্ত তথ্যগুলো পাওয়া যায় সেই তথ্যগুলো মূলত মহাকাশ সম্পর্কিত, মহাকাশের উপরে যে সমস্ত স্তরগুলোর কথা বিজ্ঞানীরা কল্পনা করছেন সেই সমস্ত স্তরগুলো নিয়ে বিস্তারিত তথ্য নেই। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সেই তথ্যগুলোর প্রকাশ করছেন যে আমি এই মহাকাশকে 7টা স্তরে পর 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 সাজিয়ে রেখেছি। এই সাজানোটার কেমন, যে চাঁদ দেওয়া হয়েছে, সেখানে চাঁদের কিন্তু নিজস্ব আলো নেই, আর সূর্যের নিজস্ব আলো আছে। সূর্যের আলো চাঁদের উপরে পড়ে এবং চাঁদ আলোকিত হয়, সেই তখন আমরা চাঁদ রাতের বেলা চাঁদের আলোতে পৃথিবী আলোকিত হয়, প্রতিবিম্ব হয়, এই প্রতিবিম্বর আলোটা আমরা দেখতে পাই। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে ওয়াজআলাল কামারা ফিহিন্না নূরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি চাঁদকে স্থাপন করেছি আলোক রূপে, অর্থাৎ ওর কাছ থেকে কিছু আলো, প্রতিফলিত আলো আসে। এবং ওয়াজআলা শামসা সিরাজা, এবং সূর্যকে স্থাপন করেছি, সেটা হচ্ছে সিরাজ, প্রদীপ রূপে, অর্থাৎ নিজস্ব আলো, প্রদীপের নিজস্ব আলো আছে, আর ওর আলোক সূর্যের আলোতে আলোকিত হয় এবং তার প্রতিবিম্বটা বা আমাদের ছায়াটা আমাদের এই পৃথিবীতে পড়ে, তখন এই পৃথিবী আলোকিত হয় রাতের বেলা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূর্য, চাঁদ, ছায়াপথ, গ্যালাক্সি ইত্যাদি দিয়ে এই মহাকাশকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সাজিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অ্যান্ড হ্যাজ মেড দ্য মুন লাইট দ্য দেয়ার ইন অ্যান্ড মেড দ্য সান এ ল্যাম্প। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে তৈরি করেছেন প্রদীপ রূপে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহু আনবাতাকুম মিনাল আরজি নাবাতা, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে, অ্যান্ড আল্লাহ বট ইউ ফ্রম দ্য আর্থ, তিনি তোমাদেরকে তৈরি করেছেন মাটি থেকে। আল্লাহ রাব্বুল আলামিন এই মাটি থেকে তৈরি করার কথাটা একটু আগে আলোচনা করেছি, যে আদম আলাইহিস সালামকে আল্লাহ মাটি থেকে তৈরি করলেন, এবং হযরত হাওয়া আলাইহিস সালাম অর্থাৎ আদম আলাইহিস সালামের স্ত্রীকে তৈরি করলেন বাম পাশের হাড় থেকে, এবং তাদের পর থেকে ক্রমান্বয়ে পর্যায়ক্রমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পৃথিবীতে পাঠালেন, গোটা পৃথিবীতে মানুষ ছেয়ে গিয়েছে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সুম্মা ইউঈদুকুম ফিহা ওয়া ইখরাজুকুম ইখরাজা, অতঃপর তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে, পরে পুনরুত্থিত হতে হবে। প্রত্যাবর্তন করতে হবে কোথায়? মাটিতে। আমরা আলোচনার খেয়াল দেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন এর আগের আয়াতে বললেন যে আমি তোমাদেরকে মৃত্তিকা থেকে সৃষ্টি করেছি, আল্লাহু আনবাতাকুম মিনাল আরজি নাবাতা, আমি তোমাদেরকে তৈরি করেছি মাটি থেকে। আর পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মা ইউঈদুকুম ফিহা ওয়া ইখরাজুকুম ইখরাজা, অতঃপর তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। এখানে এই যে মাটি থেকে তোমাদের তৈরি করলাম, তারপরে তোমাদেরকে আবার মাটিতে ফিরে আসতে হবে। অর্থাৎ আমরা যদি খেয়াল করে দেখি, মানুষ যখন ইন্তেকাল করে তখন তার সেই শরীরকে, সেই দেহকে আমরা কবরস্থ করি, অর্থাৎ মাটির নিচে তাদেরকে স্থাপন করে দিই, রেখে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম,
আমি তোমাদেরকে মাটি থেকে তৈরি করেছি, আবার আমি তোমাদেরকে মাটিতে মিশিয়ে দেওয়া হবে, মাটিতে তোমাদেরকে রেখে দেওয়া হবে, আবার তোমাদেরকে মাটি থেকে উত্থাপন করা হবে। অমিন হান্নখরে যখন তারা তানুখরা, তারপরে তোমাদেরকে আবার আমার কাছে ফিরে আসতে হবে। এখানে ওই কথাটা আবার বলছেন, অখরে যুকুম ইখরাজা, তোমাদেরকে পুনরায় উত্থিত হতে হবে। অর্থাৎ যখন কিয়ামত সংগঠিত হবে, এই মাটির মধ্যে থেকে মানুষকে আবার তৈরি করা হবে, আলামে ইল্লিনের দরজাকে খুলে দেওয়া হবে এবং এই মাটিতে মিশে যাওয়া শরীরকে আল্লাহ রাব্বুল আলামিন নতুন করে তৈরি করবেন এবং আলামে ইল্লিন সিজ্জিনের রূহগুলো এসে আবার সেই শরীরে পুনরুত্থিত হবে এবং হাসরের ময়দানের দিকে সমস্ত মানুষ বিদ্যুৎ গতিতে ছুটতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু জাআলা লাকুমুল আরজা বিসাতা, এবং আল্লাহ তোমাদের জন্য ওই ভূমিকে করেছেন বিস্তৃত করেছেন। লিতাসলুকু মিনহা সুবুলান ফিজাজা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই যে জমিনকে বিস্তৃত করেছেন কেন? যেন তোমরা তার উপর দিয়ে চলাফেরা করতে পারো, এবং জমিনকে প্রশস্ত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এক্সপ্যান্ড করেছেন। জমিন প্রসারিত হচ্ছে, কিয়ামত যখন সংগঠিত হবে তখন এই প্রসারণটা বন্ধ হয়ে যাবে। তাহলে প্রসারণ বন্ধ হয়ে গেলেই তখন কিয়ামত সংগঠিত হবে। আমরা একটা বেলুনকে ফুঁ দিয়ে ফুলাতে যখন তার প্রসারণ ক্ষমতা শেষ হয়ে যাবে তখন বেলুনটা বাস্ট হয়ে যায়, ফেটে যায়। ঠিক একই রকমভাবে এই জমিন যে বিস্তৃত হচ্ছে, এই বিস্তৃত হওয়ার ক্ষমতাটা যখন স্টপ হয়ে যাবে তখন এই জমিন ফেটে যাবে, অর্থাৎ প্রবল বেগে ভূমিকম্প হবে, সমস্ত মানুষ মৃত্যুবরণ করবে, অতঃপর আল্লাহর দরবারে তাদেরকে ওঠানো হবে। তো এই ওঠানোর কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিচ্ছেন এখানে যে আল্লাহ তোমাদের জন্য ভূমিকে করেছেন বিস্তৃত, অ্যান্ড আল্লাহ হ্যাজ মেড ফর ইউ আর্থ ওয়াইড স্প্রেড। এবং তারপরে বলা হচ্ছে কেন এটা ওয়াইড স্প্রেড করলেন, লিতাসলুকু মিনহা সুবুলান ফিজাজা, দ্যাট ইউ মে গো অ্যাবাউট দেয়ার ইন ব্রড রোডস, তোমরা এর উপর দিয়ে যেন চলাফেরা করতে পারো। ব্রড রোডস আল্লাহ প্রশস্ত করে দিলেন এই জমিনকে, যে এর মধ্যে দিয়ে প্রশস্ত করতে পারো। তাহলে জমিন যে বিস্তৃত হয়েছে, এই বিস্তৃত জমিন যদি না থাকতো, জমিনটা বিস্তৃত বিছানার মতো উপযোগী, সমতল চাদরের মতো, এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন বর্ণনা দেওয়া হয়েছে এই জমিন সম্পর্কে, যে জমিন যদি এরকম হতো এত শক্ত, যেখানে ঘর বাড়ি করাই যায় না, কোনো কিছু পুঁতাই যায় না, তাহলে জমিন মানুষের বসবাসের অনুপযোগী হতো। জমিন যদি এরকম হতো যে কাদা, মানুষ দাঁড়াতেই পারে না, ডুবে যায়, তাহলে জমিন বসবাসের উপযোগী হতো না। এই জমিন যদি শুধু পাহাড়ি হতো, তাহলে শুধু পাহাড়ি জমিন হলেও মানুষের বসবাসের উপযোগী হতো না, জলসংকট তৈরি হতো। আবার একই রকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে করেছেন বিছানার মতো, যে বিছানার মতো মানে যার উপর দিয়ে তোমার রাস্তাঘাট করা যায়, যার উপরে ঘরবাড়ি করা যায়, যেটা পরিবেশে থাকার জন্য উপযোগী, যেখানে গাছপালা উদ্ভিদ সমস্ত কিছু সুন্দরভাবে তৈরি হয়, যেখানে চাষাবাদ করা যায়, বসস্থানের উপযোগী করে তোলা যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে সেই রকমভাবে তৈরি করেছেন, বিস্তৃত করেছেন এবং জমিনকে চলাফেরার জন্য প্রশস্ত করেছেন। তো এত কিছু আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিচ্ছেন হযরত নূহ আলাইহিস সালামের কওমের ইতিহাস বর্ণনা করতে গিয়ে, যে নূহ আলাইহিস সালামের কওমের এই লোকেরা, তারা দীর্ঘ 950 বছর যাবৎ হযরত নূহ আলাইহিস সালাম তাদের যে বোঝালেন, তাদেরকে আল্লাহর পথে ফিরিয়ে নিয়ে আসার জন্য চেষ্টা করলেন, তাদের যে দাওয়াত দেওয়া হয়েছিল সেই দাওয়াতের উপরে তাদেরকে আহ্বান করা হলো। সেই দাওয়াতটা ছিল যে একমাত্র ইবাদত হতে হবে আল্লাহকে ভয় করে চলতে হবে এবং আল্লাহর নবী হিসাবে হযরত নূহ আলাইহিস সালামকে মেনে নিতে হবে। এই যে তাদের মেসেজ ছিল, এই মেসেজটা তারা গ্রহণ করেনি। ফলে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে তাদেরকে মহাপ্রলয় দিয়ে ধ্বংস করেছেন, যারা ঈমান এনেছিল তারা বাদে। আমাদের আলোচনাটা শুরু হয়েছিল এই সূরার যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম প্রচারের যে ক্রাইটেরিয়া বা কর্মসূচি, এই কর্মসূচিতে ঈমানদার লোকেদের উপরে একটা সময় বাধা নির্যাতনের সম্মুখীন হতে হয়েছিল এবং চরম আকারের নির্যাতনের সম্মুখীন হতে হয়েছে। যারা ইসলাম কবুল করেছে তাদেরকে এই বার্তাটা পরিষ্কারভাবে দেওয়া হচ্ছে যে দেখো, নূহ আলাইহিস সালামের কওমের লোকেরা তারা তওবা করেনি, আল্লাহর শুকরিয়া আদায় করেনি, ইবাদত করেনি, আল্লাহকে ভয় করে জীবনযাপন করেনি। তোমরাও যদি তাই না করো, তোমরাও যদি তাই সেই উম্মতের মতো করো, তাদের যে পরিণতি হয়েছে তোমাদেরও সেই পরিণতি অপেক্ষা করছে। তোমরা সাবধান, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহকে ভয় করো এবং রাসূলের আনুগত্য করো, এর মধ্যেই তোমাদের প্রকৃত কল্যাণ নিহিত আছে। এই নিহিত থাকার বার্তাটা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে গোটা উম্মতে মুহাম্মাদের কাছে দিয়ে গিয়েছেন। কোরআন তার সাক্ষ্য দেয়। তো আমাদের কাছে এই মিশন, এই বার্তা আজও উপস্থিত আছে। এই বার্তাগুলোকে সামনে রেখে আমরা যেন আমাদের জীবন পরিচালনা করতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরি দাওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।